এইটা যদি আওয়ামী লীগেরা ভাবে যে জামাত তাদেরকে নিরাপত্তা দিবে, এটার মতো ভয়ঙ্কর ভুল তারা কিছুতে করবে না। কারণ জামাত হলো এমন একটা দল যে তারা বন্ধু হলে মানে মানে আপনার আর শত্রু দরকার হবে না আর কি, এরকম একটা দল তারা। ফলে যদি আওয়ামী লীগ, আমি গোপালগঞ্জ নিয়ে একটু কনসার্ন, কারণ আমাদের দুইজন প্রার্থী আছে গোপালগঞ্জ 1 এবং 2-এ। একজন স্বতন্ত্র অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, তাকে হয়তো আপনাকে চিনেন আপনারা, এবং সে ওখানে স্বতন্ত্র দাঁড়িয়েছে আমাদের সমর্থনে। আর গোপালগঞ্জের আরেকটা আসনে সেখানে অধ্যক্ষ নীরদ উনি দাঁড়িয়েছেন। ফলে ওইখানের যেই সাধারণ ভোটাররা তারা দাঁড়িপাল্লায় বা জামাতে ভোট দিবে এটা আমি ভাবি না। কিন্তু জামাত ইসলাম যেই এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করছে বা যেই আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে যে তারা হচ্ছে সকল মানে জনগণের জন্য তারা কাজ করবে। কিন্তু আমি একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, যাদের ইতিহাস হলো মানে বেইমানির ইতিহাস। 47 সালেও তারা পাকিস্তান আন্দোলনের সঙ্গে ছিল না, 71 সালে তারা বাংলাদেশ স্বাধীনতার সঙ্গে ছিল না, এবং মুক্তিযুদ্ধটা সংগঠিত হয়েছে পাকিস্তান বাহিনী আল বদর আল শামস রাজাকারের বিরুদ্ধে। এটা একটা মানে আমাদের যেই 2025 সালে 3রা জুন যে অধ্যাদেশ হয়েছিল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের, সেইখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে মুক্তিযুদ্ধ কী। মুক্তিযুদ্ধ মানে হলো পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই, এবং তার সঙ্গে হলো রাজাকার আল বদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলাম এবং নেজাম ইসলামের বিরুদ্ধে। ফলে তারা হচ্ছে দেশের শত্রু। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের পূর্বপুরুষরা বা আমাদের পূর্ব প্রজন্ম তাদের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে। ফলে যারা দেশটা স্বাধীন করার সময় দেশের বিরুদ্ধে ছিল, তারা দেশের মানুষের পক্ষে কি করবে এই বিষয়ে আমার সন্দেহ আছে। ফলে আজকে যদি কেউ মনে করে যে জামাত ইসলাম তাদেরকে রক্ষা করেছে, সেটা ভান। আর যে জোটের কথা বললেন, 2টা জোটের কথা বললেন, 3 নম্বর আরেকটা জোট আছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, যেটা বামপন্থীদের ফ্রন্ট। এখন 11 দলীয় জোট, এখন 10 দলীয় জোট বলা হচ্ছে। সেটা গঠন করা নিয়ে যেই নাটকীয়তা আমরা লক্ষ্য করলাম, এবং ইসলামী আন্দোলন তারা কোন দিকে যাবে, তাদের সাথে বিএনপি জোট হবে কিনা এটা দিবু ভাই ভালো বলতে পারবে। ফলে পুরো বিষয়টা কিন্তু এক ধরনের একটা মানে পাকিয়ে গেছে, যে ধোঁয়াশার মধ্যে মানে একটা ধোঁয়াশা হয়ে গেছে যে কে কোন দিকে থাকবে। ফলে এই যে এবং যে জোটটার কথা বলা হচ্ছে 10 দলীয় জোট, তাদের দিক থেকে আমি যদি বলি যে তাদের মানে ক্ষমতায় যাওয়া তো অনেক দূর কি বাত, মানে খুব একটা ভালো সংখ্যায় জেতারও কোনো সম্ভাবনা আমি দেখি না মাঠ পর্যায়ে।